সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দেশে দারিদ্র্য উল্লেখযোগ্য হারে কমতে পারে। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের তথ্য বলছে, এই কর্মসূচি সঠিকভাবে পরিচালিত হলে দেশে প্রায় 1,23,00,000 মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে, আর চরম দারিদ্র্য কমতে পারে প্রায় 56 লাখ। 10 মাস পরীক্ষামূলকভাবে দেশের 37,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে বর্তমান সরকার। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দিতে এই কর্মসূচি সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকরা। Vision QLED Google TV, where colors come alive. র্যাপিডের গবেষণা বলছে, কর্মসূচিটি পুরোপুরি বাস্তবায়ন হলে দেশের সামগ্রিক দারিদ্র্য 7.4% কমে 11.3% নেমে আসতে পারে, আর চরম দারিদ্র্য কমে দাঁড়াতে পারে 2.2%। এতে শুধু দারিদ্র্যই কমবে না, প্রায় 1,56,00,000 মানুষ অর্থনৈতিক দুর্বলতা থেকে বেরিয়ে আসতে পারে। এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে পারে সরকার, তাহলে কিন্তু বাংলাদেশে এখন যে পভার্টি আছে, এর আগে বিবিএস এস্টিমেট করেছে প্রায় 18.7% মতো শতকরা, সেটা কমে শতকরা 11% কাছাকাছি চলে আসবে। গবেষকরা বলছেন, দেশে এখনও প্রায় 54% দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবার কোনো সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে না। আবার সুবিধাভোগীদের প্রায় 60%ই প্রকৃত দরিদ্র নয়। তাই ফ্যামিলি কার্ড সফল করতে দরিদ্র পরিবারকে সঠিকভাবে চিহ্নিত করা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় সমন্বিত সংস্কার জরুরি। এরকম কোনো পভার্টি টার্গেটেড কোনো মেকানিজম ছিল না, যার ফলে আমরা দেখেছি গত 3 বছর ধরে বাংলাদেশে যে মূল্যস্ফীতি বেড়েছে, এতে কিন্তু অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। কাজে তাদেরকে কেন্দ্র করে কিছু কর্মসূচির দরকার ছিল, যেটা কিন্তু ফ্যামিলি কার্ড আমাদেরকে দিচ্ছে। অর্থনীতির সুফলটা বাংলাদেশের প্রত্যেক পরিবারে, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এটা কি আমরা একদিনে পারবো? না, এটা আমাদের পাইলটিং স্টেজ আমরা শুরু করেছি ইনশাল্লাহ। উই হ্যাভ লঞ্চড পাইলটিং প্রোগ্রাম সাকসেসফুলি, যেটা আপনারা জানেন, এবং আগামী 4 থেকে 5 বছরের মধ্যে গ্র্যাজুয়ালি আমরা আমাদের সরকার কিন্তু বর্তমান সরকার সবগুলো পরিবারকে কভার করবে। বিশ্লেষকদের মতে, কর জিডিপির অনুপাত কমতে থাকায় সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়লে অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হতে পারে। তাই সঠিক সমন্বয় নিশ্চিত করাই এখন এই কর্মসূচির জন্য বড় চ্যালেঞ্জ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।